বর্তমানে এত এত ভয়ঙ্কর ক্যারেক্টার স্কিল গুলোর ভিতরে তোমরা চাইলে উকং এর স্পেশাল অ্যাবিলিটি ব্যবহার করে খুব সহজে যে কোনো এনিমিকে কনফিউশন করে মেরে দিতে পারবা। এটার জন্য সিম্পলি তোমাদেরকে উকং এর স্পেশাল অ্যাবিলিটিতে গিয়ে এইটা সিলেক্ট করে নিতে হবে, তাহলে দেখবা তোমরা ঠিক আমার মতো এনিমিকে বোকা বানিয়ে মেরে দিতে পারতাছো। যেমন এখানে আমার সামনে একটা ফুল স্কোয়াড ছিল, আমি প্রথমে উকং হয়ে একটা এনিমিকে হেডশট দিয়ে নক করি, এইটাকে নক করে আমি আবারও উকং হয়ে আরো একটা প্লেয়ারকে হেডশট দিয়ে নক করি, এইটাকে নক করার পরে দেখি আমার সামনে আরো একটা প্লেয়ার ছিল, আমি যখনই তাকে মারতে যাই ঠিক তখনই না, এখানে আমাকে একটা প্লেয়ার পিছন থেকে মেরে দিছে, না হলে আমি খুব সহজেই উকং ব্যবহার করে এগুলাকে মেরে দিতে পারতাম। যাই হোক, আমি ডিফেন্স নেওয়ার জন্য আবারও একই জায়গায় নামি এবং নেমে প্রথমে আমি একটা প্লেয়ারকে নক করি, এরপর আরো একটা প্লেয়ারকে যখন আমি উকং এর স্কিল ব্যবহার করে মারতে যাই। যাই হোক, মজা বাদ দিয়ে চলো তোমাদেরকে এই ক্যারেক্টার স্কিলের আসল পাওয়ারটা দেখাই, যেটা দেখানোর জন্য আমি আমার টিমমেটদেরকে নিয়ে চলে আসি পিকের ঘরের ভিতরে। এইখানে আমাদের প্ল্যান ছিল যে এনিমি এই ঘরের ভিতরে আসলে আমরা সবাই মিলে উকং হয়ে তাকে কনফিউশন করে ফেলবো। বলতে বলতে এখানে একটা এনিমি চলেও আসে এবং আমরাও সেটা দেখার সাথে সাথে এখানে সবাই উকং হয়ে যাই। আর এইগুলা দেখে এই এনিমিটা टीम अप करे भाई, टीम अप करे भाई, एनिमी टीम अप करे। সবশেষে তোমাদেরকে একটা কথাই বলতে চাই, कैसा लगा मेरा मजाक?